সূরা ইখলাস একটি গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার তাৎপর্য, ফজিলাত সম্পর্কে আজকে আমরা জানব। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শোনা, বোঝা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের যতগুলো সূরা নাজিল করেছেন, বিভিন্ন কারণে, বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল করেছেন। সূরা ইখলাস একটি গুরুত্বপূর্ণ পবিত্র কোরআনের সূরা। সূরা ইখলাস নাজিল হয়েছে মক্কাতে। এই সূরার আয়াত সংখ্যা হলো 4। মক্কার মুশরিক এবং কাফেররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে প্রশ্ন করল যে আল্লাহ কিসের তৈরি এবং আল্লাহর কোনো বংশ পরিচয় আছে কিনা। মক্কার মুশরিকেরা বিভিন্ন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রশ্ন করেছেন এবং এই প্রত্যেকটি প্রশ্নের জবাব মহান আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলে দিয়েছেন। মক্কার মুশরিকেরা এসে বলছে যে আল্লাহর পরিচয় দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কে সৃষ্টি করেছেন, তার বংশ পরিচয় কি। তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেন। এই সূরা নাজিল করে আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলিয়া দিন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কুল আপনি বলুন, হে নবী আপনি বলিয়া দিন, হুয়াল্লাহু আহাদ তিনি আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ আল্লাহ অমুখাপেক্ষী, অর্থাৎ আল্লাহ কারো মুখাপেক্ষী নন, তিনি স্বয়ং সম্পূর্ণ। লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ এবং কেউ তাকে জন্ম দেয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য কেউ নেই। সম্মানিত উপস্থিতি, কাফের মুশরিকদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের সূরা ইখলাসের আয়াত পড়ে পড়ে তাদেরকে শোনালেন। পবিত্র কোরআন মাজিদে আহাদুন শব্দ ব্যবহার করা হয়েছে। আরবিতে ওয়াহিদুন শব্দের অর্থ হলো এক। আল্লাহ ইচ্ছা করলে ওয়াহিদুন শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা 1 নম্বর আয়াতে আহাদুন শব্দ ব্যবহার করেছেন। ওয়াহিদুন শব্দের অর্থ হলো এক, আর আহাদুন শব্দের অর্থ হচ্ছে একক, অদ্বিতীয়। এই দুইটা শব্দের মধ্যে কিছু পার্থক্য আছে। আল্লাহ কি পারতেন না ওয়াহিদুন শব্দ ব্যবহার করতে? কিন্তু করেননি। আহাদুন কেন করেছেন, এর কারণ কি? ওয়াহিদুন শব্দের অর্থ হচ্ছে এক। যখন বলা হবে একজন মানুষ বা একটা দেশ, তখন আপনাকে বুঝতে হবে যে সেখানে অনেক মানুষ আছে কিংবা অনেক দেশ আছে। যখন আহাদুন শব্দ ব্যবহার করা হবে, একক, অদ্বিতীয়, এর অর্থ দাঁড়াবে যে তিনি ছাড়া আর কেউ নেই।
তিনি একক, অদ্বিতীয়, তিনি ছাড়া দ্বিতীয় আর কেউ নেই। কিন্তু আহাদুন শব্দ ব্যবহার করলে একের পরে 2, 3, 4, 5, 6 শত শত সংখ্যা দাঁড়াবে, কিন্তু আহাদুন শব্দ ব্যবহার করলে দাঁড়াবে একক, অদ্বিতীয়, তিনি ছাড়া আর কেউ নেই। তাই মহান আল্লাহ তাআলা মহাজ্ঞানী, তিনি জানেন যে কোন শব্দ ব্যবহার করলে কেউ আমার সাথে সমকক্ষ দাঁড় করাতে পারবে না। যদি ওয়াহিদুন শব্দ ব্যবহার করতেন, যত গবেষক, পণ্ডিত, নাস্তিক ছিল তারা এমনিতেই তো কোরআনের বিরুদ্ধে কথা বলে, তারা আরো বেশি কথা বলতো। কিন্তু আহাদুন শব্দ ব্যবহার করার ফলে সকল গবেষক, পণ্ডিতের মুখ বন্ধ হয়ে গেছে। তো মহান আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্ম দেননি। স্বর্ণকে পরীক্ষা করার জন্য কোষ্ঠী পাথর লাগে, কোষ্ঠী পাথরের মাধ্যমে স্বর্ণকে পরীক্ষা করা হয়। ঠিক তেমনিভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরীক্ষা করার, তার অস্তিত্ব এবং জাত এবং সিফাতকে পরীক্ষা করার গুরুত্বপূর্ণ একটি সূরা হলো সূরাতুল ইখলাস। সূরা ইখলাস শব্দের অর্থ হচ্ছে আন্তরিকতা, খাঁটি, নির্ভেজাল। ইখলাস শব্দের অর্থ হলো কি? খাঁটি, নির্ভেজাল, আন্তরিকতা। তবে এই সূরার ভিতরে ইখলাস শব্দ উল্লেখ নাই। তবে বিভিন্ন প্রেক্ষাপটের বিবেচনায় এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল ইখলাস। সূরা ইখলাস সম্পর্কে অনেকগুলো হাদিস তাফসীর ইবনে কাসিরে বর্ণনা করা হয়েছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে নেতৃত্ব দিয়ে একদল সেনাবাহিনী প্রেরণ করলেন। যাকে নেতৃত্ব দিয়ে সেনাবাহিনী প্রেরণ করলেন, ওই নেতৃত্ব দানকারী ব্যক্তি প্রত্যেক সলাতে সূরা ফাতিহা পড়ার পর আরেকটি সূরা পড়ার পর সূরা ইখলাস পাঠ করে। তখন তাদের মধ্য থেকে তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এইভাবে পাঠ করেন কেন? ওই নেতৃত্ব দানকারী নেতা বলল যে এই সূরার ভিতরে মহান আল্লাহ তাআলার অস্তিত্ব, মহান আল্লাহ তাআলার গুণাবলী বর্ণনা করা হয়েছে। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে নেতা হিসাবে আমাদেরকে প্রেরণ করেছেন, সেই নেতা প্রত্যেক সলাত আদায় করার পর সলাতে সূরা ফাতিহা পাঠ করার পরে অন্য একটি সূরা পাঠ করার পরে সূরা ইখলাস পাঠ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তাকে জিজ্ঞাসা করবে কেন পাঠ করে। তাকে জিজ্ঞাসা করা হলো, তিনি জবাব দিলেন এই সূরার ভিতরে আল্লাহ তাআলার গুণাবলী বর্ণনা করা হয়েছে এবং আমি এই সূরাকে অত্যন্ত ভালোবাসি। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যেহেতু সে এই সূরাকে ভালোবাসে, মহান আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাফসীর ইবনে কাসিরে আরেকটা হাদিস বর্ণনা করা হয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আনসারী সাহাবী কোবা মসজিদের ইমাম ছিলেন। তিনি কোবা মসজিদে ইমামতি করতেন। তিনি প্রত্যেক সলাতে, ফরজ নামাজে সূরা ফাতিহা পাঠ করার পরে ইখলাস পাঠ করে, আবার ইখলাসের পরে অন্য একটি সূরা পাঠ করে। এভাবে কন্টিনিউ সে সলাত আদায় করে। ওই মসজিদের মুসল্লিগণ তাকে জিজ্ঞাসা করেছে যে আপনি এই কাজ করেন কেন?
আপনি কি মনে করেন যে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা ইখলাস পড়তে হবে, তারপরে আরেকটা সূরা পাঠ করলে সালাত শুদ্ধ হবে, তাছাড়া সালাত শুদ্ধ হবে না? ওই কুবা মসজিদের আনসারী সাহাবী ইমাম বললেন যে আমি এইভাবেই পাঠ করব, হয় আমাকে ইমামতিতে রাখেন, নতুবা ইমামতির পদ থেকে আমাকে বাদ দেন, আমি ইমামতি করব না। তখন মুসল্লিরা চিন্তা করলো যে যত মুসল্লি এখানে আছে তাদের মধ্য থেকে কোরআন হাদিসের জ্ঞান এই সাহাবীর সবচেয়ে বেশি। পরে আর কোনো কেউ আপত্তি করেনি, প্রশ্ন জিজ্ঞাসা করেনি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এই প্রশ্ন করলেন যে এই আনসারী সাহাবী ইমাম প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পাঠ করে, সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা ইখলাস পাঠ করে এবং অন্য একটি সূরা মিলিয়ে পাঠ করে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইমামকে জিজ্ঞাসা করলেন যে আপনি এই কাজ করেন কেন? আপনি কি মুসল্লির কথা শুনবেন না? তখন ওই সাহাবী বললেন যে আমি এই সূরাকে ভালোবাসি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে তাফসিরে ইবনে কাসিরের এই হাদিস থেকে বোঝা যায় যে আমরাও কিন্তু প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পাঠ করার পরে সূরা ইখলাস পাঠ করার পরে অন্য একটি সূরা মিলাতে পারি। এই আমল আমাদের করা দরকার, কারণ ওই সাহাবী এই আমল করতেন। এই সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে এই সূরাকে তিনি ভালোবাসতেন, এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। কারণ এই সূরা এমন একটি গুরুত্বপূর্ণ একটি সূরা, এই সূরাতে আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে কোরআনের 1/3 তিলাওয়াত করতে পারে? সাহাবায়ে কেরামের মধ্য থেকে বললেন যে আমাদের পক্ষে সম্ভব নয়, আমাদের এই ক্ষমতা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কেউ যদি একবার সূরা ইখলাস পাঠ করে তাহলে কোরআন মাজিদের 1/3 তেলাওয়াতের সমান নেকি সে পাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে সূরা ইখলাস আমাকে আপনাকে সহি শুদ্ধভাবে আদবের সাথে মহব্বতের সাথে পড়তে হবে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কেউ যদি সূরা ইখলাস 10 বার পাঠ করে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরা ইখলাস অনেকেই পাঠ করতে গিয়ে প্রথমেই ভুল করে, যেমন কুল হু আল্লাহু আহাদ এইভাবে পাঠ করে, অথচ ওখানে উচ্চারণ হবে কি কুল হু ওয়াল্লাহু আহাদ, ওয়াল্লাহু আহাদ হবে, আল্লাহু আহাদ বললে ভুল হবে। 100 জনের মধ্যে প্রায় 90 জন ব্যক্তির এই সূরা ইখলাসের প্রথম আয়াতে ভুল আছে, কুল হু আল্লাহু আহাদ বলে, অথচ উচ্চারণ হবে কি কুল হু ওয়াল্লাহু আহাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটি মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করে তিনি দেখলেন এবং তার সাথে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, আব্দুল্লাহ ইবনে বুরাইদা একজন সাহাবী সেখানে ছিলেন। তিনি দেখলেন যে এক ব্যক্তি সালাত আদায় করছে, সালাত আদায় করার পর তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
এর অর্থ হচ্ছে আল্লাহুম্মা ইন্নি, হে আল্লাহ নিশ্চয় আমি আলুকা তোমার কাছে অনুগ্রহ প্রার্থনা করছি, বি আন্নি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি ছাড়া প্রকৃত আর কোনো ইলাহ নেই, মাবুদ নেই, আহাদুস সামাদুল্লাযী, আপনি আপনার কোনো মুখাপেক্ষী নেই, আপনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই ইসমে আজম পরে দোয়া করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি এই ইসমে আজম করে দোয়া পাঠ করবে ওই ব্যক্তি মহান আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন এবং তার প্রার্থনা কবুল করা হবে। তাফসিরে ইবনে কাসিরে এই ইসমে আজম আছে, এই ইসমে আজম আপনাদের মুখস্থ করতে হবে। সকলে আমার সাথে বলেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে ইসমে আজম। এই ইসমে আজমের মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। তাফসিরে ইবনে কাসিরে এই সূরা ইখলাসের তাফসিরে বলা হয়েছে। তো আমরা যে দোয়া করি, দোয়া করারও কিছু সিস্টেম পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা আছে। আপনি ইচ্ছা করলে যেভাবে সেভাবে প্রার্থনা করবেন, এই প্রার্থনা কবুল হবে না। তাহলে আপনাকে কিভাবে প্রার্থনা করতে হবে? আপনাকে প্রার্থনা করতে হবে, আপনি যখন হাত উঠাবেন আল্লাহুম্মা আমিন বলে হাত উত্তোলন করবেন। করার পর প্রথমেই আপনাকে আল্লাহর প্রশংসা করে নিতে হবে। প্রশংসার বাক্যগুলো অনেক বাক্য আছে, তার মধ্য থেকে একটি আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বাদা। আরও আছে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এইটা বলার পরে আপনাকে দরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। দরুদে ইব্রাহিম পাঠ করার পরে আপনি এই ইসমে আজম পাঠ করবেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজম পাঠ করার পরে রব্বানা ফিদ দুনিয়া হাসানা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এ ধরনের যত দোয়া আছে আপনি পাঠ করবেন। পাঠ করার পরে আপনার গুনাহের কথা আল্লাহ তাআলার কাছে বলবেন, আপনার ইচ্ছা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়ার কথা মহান আল্লাহ তাআলার কাছে বলবেন, আপনার অভিযোগ, আপনার অপরাধ, আপনার যত যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার কাছে বলবেন। বলার পরেই সমস্ত মুসলমানদের জন্য দোয়া করবেন, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের পরিবার এবং যত মুসলমান জীবিত আছে তাদের জন্য দোয়া করবেন, যত মুমিন মুসলমান মারা গেছে তাদের জন্য দোয়া করবেন। তারপরে নিজের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। দোয়া করার পরে শেষ সময় আবার দরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। পাঠ করে আপনাকে মোনাজাত শেষ করতে হবে, হাত ছেড়ে দিতে হবে। মোনাজাত করার পরে অনেকেই হাত মুখমণ্ডলে মাসেও করে। হাত মোনাজাত করার পরে মুখে হাত মাসেও করার হাদিসগুলো জয়ীফ, দুর্বল। সহি হাদিস হলো আপনাকে মোনাজাত করার পরে হাত ছেড়ে দিতে হবে। কি করতে হবে? আপনি এইভাবে হাত উঠিয়েছিলেন, মোনাজাত শেষ, হাত ছেড়ে দিবেন। আচ্ছা, আপনারা এখন বলেন তো প্রথমে কি করতে হবে? আল্লাহর প্রশংসা করে নিতে হবে। তারপর কি করতে হবে? দরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। তারপরে এই ইসমে আজম জানা থাকলে করবেন,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন এই ইসমে আজম পাঠ করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে, তাহলে অবশ্যই জরুরি এই ইসমে আজম মুখস্থ করা। তারপর আপনার চাওয়া পাওয়া শুরু হলো আল্লাহ তাআলার কাছে, নিজের গুনাহের কথা, নিজের পরিবারের কথা, সমস্ত মুসলমানের কথা, যত মুসলমান মারা গেছে তাদের কথা, নিজের আত্মীয় স্বজন সকলের কথা। তারপরে দরুদ ইব্রাহিম লাস্টে পড়ার পরে আপনাকে হাত ছেড়ে দিতে হবে, মুখে মাসহ করা যাবে না। এই পদ্ধতিতে মোনাজাত কি আপনারা করেন? অধিকাংশ মুসলমানের এই পদ্ধতি জানা নেই। আজকে জানলেন, আজ থেকে এই পদ্ধতি অনুসরণ করে আপনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন। যেভাবে সেভাবে প্রার্থনা করলেই যে আল্লাহ তাআলা আপনার প্রার্থনা কবুল করবেন এমনটি নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে প্রার্থনা করেছেন, যেভাবে করতে বলেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে প্রার্থনা করেছেন, ঠিক সেভাবে আপনাকে প্রার্থনা করতে হবে। অনেকেই প্রার্থনা করার সময় এইভাবে দড়ি পাকানোর মতো হাত এইভাবে পাকায়, দড়ি যেভাবে পাকায় এইভাবে পাকায়, এইভাবে প্রার্থনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এইভাবেও করা যাবে না। আবার অনেকে এইভাবে করে, চলবে না। আপনাকে হাত কাঁধ বরাবর উঠাতে হবে, কিংবা মুখ বরাবর কাঁধ উত্তোলন করতে হবে, উঠিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবেন। তো এই সূরার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এই সূরা হচ্ছে মূলত একটা তাওহীদের শিক্ষা বহন করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দ্বীন প্রচার করেছেন সর্বপ্রথমেই তাওহীদ দিয়ে। ওই সময় নবীর কাছে দ্বীন প্রচার করা কত কঠিন ছিল আপনারা চিন্তা করেন। যেখানে মানুষেরা দেবদেবীর পূজা করত, নিজেরা দেবদেবী তৈরি করে পূজা করত, ওই দেবদেবীর কাছে প্রার্থনা করত, নিজের ইচ্ছা আকাঙ্ক্ষার কথা তারা বলতো, নিজের চাওয়া পাওয়ার কথা বলতো, ওই দেবদেবীর কাছে সেজদা করত, পদতলে সেজদা করত। এমনকি মক্কার জামানায় সবচেয়ে বড় বড় মূর্তি ছিল লাত, মানাত, উজ্জা। এই লাত, মানাত, উজ্জার কাছে নিজের ছেলে মেয়েকে বিবাহ দিবে এই কথা গিয়ে আগে ওই লাত, মানাত, উজ্জাকে বলতো। এমনকি তীর নিক্ষেপ করে বলতো, তীরে লেখা থাকতো ইফাল করো, লা তাফাল করো না। যদি একজন ব্যক্তি দূরে কোথাও সফর করবে, সফরে বের হবে, এখন ওই লাত, মানাত, উজ্জার কাছে গিয়ে প্রার্থনা করে আসবে যে আমি সফরে যাচ্ছি, এই সফরটা যেন আমার ভালো হয়। যদি ওই তীরে লেখা থাকতো ইফাল করো, তাহলে ওই সফর করতে হবে। যদি লেখা থাকে লা তাফাল করো না, তাহলে সফরে যাবে না। নিজের ছেলে মেয়েকে বিবাহ দিবে, ওই লাত, মানাত, উজ্জার কাছে গিয়ে প্রার্থনা করে বলতো এই মাসে বিবাহ দিব কি দিব না। যদি ওখানে ওই তীরে লেখা থাকে ইফাল করো, তাহলে বিবাহ দাও। আর যদি লেখা থাকে লা তাফাল করো না, তাহলে এই মাসে বিবাহ আর দেওয়া যাবে না। তো ওই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মূর্তির পূজারীর বিরুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। তাহলে আল্লাহর নবীর উপর কত চাপ, অত্যাচার, নির্যাতন হয়েছে আপনারা বলেন। যেখানে নিজেরা তৈরি করে মূর্তি তৈরি করে মূর্তির ইবাদত করত, স্বর্ণ দ্বারা নির্মিত মূর্তি, কাঠ দ্বারা নির্মিত, পাথর দিয়ে মূর্তি তৈরি করে ইবাদত করত। এবং তারা জানতো যে সমস্ত মানুষকে লক্ষ্য করে মূর্তি পূজা করেছে ওই মানুষের স্ত্রী দুনিয়াতে ছিল। এমনকি যে দেবীর পূজা করা হচ্ছে ওই দেবীরও কিন্তু স্বামী দুনিয়াতে ছিল। কিন্তু মহান আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন সূরা ইখলাসের ভিতরে যে লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেয়নি, ওয়ালাম ইউলাদ, কেউ তাকে জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য দুনিয়াতে কেউ নাই। মক্কার মুশরিকরা তখন বলেছিল যে উনি যে রবের পরিচয় দিচ্ছেন তিনি হলো একক, তিনি থাকেন কোথায়? আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আরশের উপরে সমুন্নত, তিনি আরশের উপরে থাকেন। আমরা 360টা দেবতার পূজা করি, তিনি বলছেন যে 360টার ইবাদত করা যাবে না।
এমনকি 3টার ইবাদত করা যাবে না। করতে হবে কয়টার ইবাদত? একটার ইবাদত করতে হবে। তখন মক্কার মুশরিকেরা বলেছিল যে হয় একে হত্যা করতে হবে, নতুবা দেশ থেকে তাকে তাড়িয়ে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা তাড়িয়ে দিয়েছিল। মক্কার মানুষদের উপরে যখন ব্যাপক অত্যাচার বেড়ে গেল, আল্লাহর নবীকে হত্যা করার পরিকল্পনা করলো, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন। আবার যখন পরিবেশ ভালো হয়ে গেল, তখন মদিনা থেকে মক্কাতে চলে আসলেন ফতে মক্কা, অর্থাৎ মক্কা বিজয়ের দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার ঘরে প্রবেশ করে ওয়াকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, আল্লাহর নবী বলছেন যে সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। এইভাবে বলছেন আর একটা করে মূর্তি ভাঙছেন। মূর্তি ভেঙ্গে ভেঙ্গে চুরমার করে দিলেন এবং মক্কার ঘর ধুয়ে মুছে পানি দিয়ে সাফ করে দিলেন। মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে নির্দেশ দিয়ে বলছেন, আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু। আলীকে বলছেন, হে আলী, তুমি কোনো মূর্তিকে ছাড়বে না মাটির সাথে নিশ্চিহ্ন না করা পর্যন্ত। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, তুমি কোনো কবরকে ছাড়বে না মাটির সমান না করা পর্যন্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে নির্দেশ দিয়ে বলছেন যে পৃথিবীতে যত মূর্তি আছে তুমি ভেঙ্গে চুরমার করে দাও, মাটির সাথে মিশিয়ে দাও, এবং যত উঁচু কবর আছে ভেঙ্গে একবারে মাটির সাথে মিশিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। তাহলে আমরা যারা কবর পাকা করি, কবরে বাউন্ডারি দেওয়া যাবে, কিন্তু কবর পাকা করা, কবরে লেমপ্লেট দেওয়া, সেখানে নাম লেখা, মৃত ব্যক্তির নাম লেখা, গ্রামের নাম লেখা, জন্ম তারিখ, মৃত্যু তারিখ লেখা, এগুলো হারাম। কবর দিবেন, বাউন্ডারি দিয়ে রাখতে পারেন, কিন্তু কবর পাকা করা হারাম, আমাদের ইসলাম ধর্মে হারাম। তবে ইহুদি খ্রিস্টানেরা কবর পাকা করে। ইহুদি খ্রিস্টানদের চরিত্র হলো কবর পাকা করা। তারা কবরের উপরে মসজিদ নির্মাণ করে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে মসজিদে কবর থাকবে ওই মসজিদে কোনো নামাজ হবে না। মসজিদ কখনো কবর কেন্দ্রিক হবে না। যে মসজিদে কবর আছে ওই মসজিদ ভেঙ্গে চুরমার করতে হবে। ওই মসজিদে নামাজ আদায় করলে নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। তাহলে অধিকাংশ শহরে কিংবা যেখানে যাবেন অধিকাংশ মসজিদ কবর কেন্দ্রিক। সামনে কবর আছে, সমানে নামাজ পড়তেছে, নামাজ হবে না। পাশে কবর আছে, হ্যাঁ কবর থাকতে পারে, সেটা আলাদা করতে হবে। সামনে যদি কবর থাকে, সামনে কবর থাকলে একটা আলাদা রাস্তা থাকবে, মানুষ যাতায়াতের রাস্তা থাকবে, কবরকে বাউন্ডারি দিয়ে সেপারেট করতে হবে, তাহলে হবে। কিন্তু মসজিদের জমির সাথে লাগানো কবর, এটা দেয়ালের সামনেই কবর, ওই মসজিদে সালাত হবে না। কিংবা মসজিদের পাশে দেয়ালের সাথে লাগানো কবর, মসজিদের জমির সাথে কবর হবে না। যদি রাস্তা দিয়ে আলাদা করা হয় তাহলে ওই মসজিদে নামাজ হবে। তো সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছেন, যার মতো মানুষ পৃথিবীতে কখনো আর আসবে না। তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। সেই মানুষ হলো মূর্তি ভেঙ্গে চুরমার করেছেন। আর আমরা মুসলমান জাতি মূর্তি তৈরি করি। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর কেন্দ্রিক মসজিদে নামাজ পড়তে নিষেধ করেছেন, আমরা মুসলমানেরা জানার পরেও ওই মসজিদে নামাজ আদায় করি, নামাজ হবে না। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ইসলাম প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, তার উপর অত্যাচার নির্যাতন হয়েছে, সেই মুসলমান আজকে যারা ইসলাম প্রচার করে তাদের উপর অত্যাচার আসবে, এটা আসাটাই স্বাভাবিক। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলা নেই, মাবুদ নেই, এই কথা মক্কার লোকেরা বুঝেছিল, কিন্তু আমরা বুঝিনি। আমরা মসজিদে হাজারবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি,
আমাদের উপরে কোনো অত্যাচার নির্যাতন হবে না। কিন্তু মক্কার লোকেরা বুঝেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে যে সকল ধরনের অপরাধ, সকল ধরনের আইন, আল্লাহর আইন মেনে চলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আমরা মেনে নিই, আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন মানা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি মেনে নিই, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমি মেনে নিই, আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া পৃথিবীর কোনো ব্যক্তির কাছে, কোনো কবরের কাছে, কোনো পীরের কাছে কোনো প্রার্থনা চলবে না। এই শব্দের অর্থ মক্কার লোকেরা বুঝেছিল খুব সুন্দরভাবে, কিন্তু আমরা হাজারবার পড়ার পরেও আমরা বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহ বলি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আবার পীরের মাজারে গিয়ে মান্নত করি। লা ইলাহা ইল্লাল্লাহ বলি, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কবরে গিয়ে টাকা দান করি। লা ইলাহা ইল্লাল্লাহ বলি, নামাজও পড়ি, রোজাও আদায় করি, তারপরে কবরে গিয়ে প্রার্থনা করি সুখ দুঃখের কথা, কবরে গিয়ে প্রার্থনা করে বলে আসি, পীরের মাজারে গিয়ে মান্নত করে আসি। আপনি 100 বার নয়, আপনি 60 বছর ধরে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আর নামাজ আদায় করেন, আপনার একটা ইবাদত আল্লাহর নিকট কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত রয়েছে অনেকগুলো, তার মধ্যে আপনাকে শিরক মুক্ত ইবাদত করতে হবে। তো মক্কার মুশরিকরা বুঝেছিল যে সূরা ইখলাসের কথা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের কাছে বললেন, মক্কার লোকেরা বুঝলো যে তিনি এমন একটা মাবুদ যিনি থাকেন হলেন আরশের উপরে থাকেন, তিনি সেখান থেকে সব কিছু দেখেন, সব কিছু শুনেন, সব কিছু জানেন। আমাদের হিন্দুয়ানি কিছু প্রথা মুসলমানদের মধ্যে ঢুকে আছে, যেমন হিন্দুরা বলে যে যখন মানুষ মরে যায়, মরে যাওয়ার পরে ওই রুহগুলো আবার বিভিন্ন জীবজন্তুর আকৃতি ধারণ করে আসে, হিন্দুরা বলে। তো আমাদের মুসলমানদের আকীদা হলো কি, যখন একজন মানুষ মরে যায়, মরে গেলে রুহ 40 দিন যাতায়াত করে। তাহলে ওই হিন্দুর আকীদা আর এই মুসলমানের আকীদা এক না অভিন্ন? একই আকীদা, কোনো পার্থক্য নাই। এমনকি হিন্দুরা বলে যে সৃষ্টিকর্তা বিরাজমান, অর্থাৎ সব জায়গায় থাকে। আমরাও এই আকীদা পোষণ করেছি, আমাদের ইসলাম শিক্ষা বই পুস্তকে লেখাও আছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। অথচ কোরআন দলিল দিচ্ছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় আল্লাহ তাআলা আরশের উপরে সমুন্নত হয়েছেন, তিনি আরশের উপরে থাকেন। বরং তার জ্ঞান সর্বত্র বিরাজমান, তিনি সব জায়গায় বিরাজমান নন। আবার অনেকের আকীদা এরকম, যত কাল্লা তত আল্লাহ, নাউজুবিল্লাহ। প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ আছে, যখন আল্লাহ থাকে না ওই ব্যক্তি মারা যায়। এরকম আকীদা পোষণ আমাদের মুসলমানদের মধ্য থেকে মানুষ করে। এই আকীদা নিয়ে যদি আপনি মারা যান, আপনি কখনো জান্নাত পাবেন না। আল্লাহ একজনই, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, একক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, অমুখাপেক্ষী। আমরা প্রত্যেকে কেউ না কেউ কারো উপর নির্ভরশীল, কিন্তু মহান আল্লাহ তাআলা কারো উপর নির্ভরশীল নয়। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, এবং কেউ তাকে জন্ম দেয়নি, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নাই। সমতুল্য মানে আল্লাহ সন্তানাদি দিতে পারে, আবার পীর ফকির যারা মাজারে বসে থাকে তাদের কাছে মান্নত করলেও সন্তান হয়। তাহলে আপনি সমতুল্য দাঁড় করালেন, অথচ আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নাই, সমকক্ষ কেউ নাই। পৃথিবীতে আল্লাহ ছাড়া কোনো সমকক্ষ কেউ নাই, আপনি সমকক্ষ দাঁড় করিয়েছেন। আর যারা আল্লাহ তাআলার সাথে সমকক্ষ দাঁড় করাবে, নিশ্চিত জেনে রাখুন ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুন।
সকলেই বলুন আমিন।